আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আছি কিচেন রুমের ভিতরে। তা এই কিচেন রুমটা একটু ব্যতিক্রম। এটা ডাইনিং স্পেসের সাথে অ্যাডজাস্ট, কোনো ওয়াল নাই। তো এখানে আমরা যে ডিজাইনগুলো করছি, এটা হচ্ছে একটা সাব টেবিল। হ্যাঁ, এটার উপরে আপনার সবজি বা কানামানা রাইখা এটা করতে পারবে। উপরে একটা ডিজাইন দিছি। এই ডিজাইনের ভিতরে আপনার প্রোফাইল লাইট হবে। রং হয় না এখনো, রং বাকি, আর আমাদের কাজ চলমান। আর এই সাব টেবিলের সামনে যে ডিজাইনটা দিছি আর কি, আমরা এই ডিজাইনটাই উপরে দিছি এটার সাথে মিক্সিং করে। তো এটা হচ্ছে একটা সুকেস আর কি, ওয়াল সুকেস। এটার মাঝখান থেকে গ্লাস পাল্লা হবে আর উপরে একটু ব্লক পাল্লা। তো এখানে যে সানসেটটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট একটা ছাদ আর কি। ওই পাশেও কিছু আছে, এই সাইডেও আছে। তো আমরা পুরোটা ফ্রেম করে তলটা সিলিং করে দেবো প্লেন। আর এখান দিয়ে আপনার এখান দিয়ে পুরোটা আর কি পাল্লা করে দিব। অ্যাক্টোলিক বোর্ডের কাজ সবই, ফোকাস সাইট অ্যাক্টোলিক। আর কিছু জায়গায় আমরা গর্জন বোর্ড ব্যবহার করতেছি। এই যে বোর্ডটা, এবং বোর্ডটা অনেক টেকসই। হ্যাঁ, অনেক টেকসই আর কি, কাঠের মতন। তো বোর্ডটা ঘুনে খাবে না, পানিতেও পচবে না, বাট নষ্ট হওয়ার ভয় নাই। তো এই বোর্ডটাতে আপনারা যে কোনো ক্যাবিনেটের কাজ করতে পারবেন, বাট এটা করে রং করতে পারবেন বা পালিশ করতে পারবেন, ডুগো করতে পারবেন। আপনি যেটা করেন এটার উপরে করা যাবে। বোর্ডটা অনেক ভালো বোর্ড। এই অনেক কোম্পানির বোর্ড আছে, তো আমরা করতেছি ঢাকা বোর্ড দিয়ে। এখানে আরো আছে, এই যে চারেক সাইড, এই যে সিলিং আমরা বোর্ড দিব, বাট ওই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা নিচ দিয়ে আমরা লাগাই দিব। আর এখানে যে উপরে যে বক্সটা করছি, বক্সে পাল্লা করে দিব। আর নিচের সাইডে এটাও একটা গ্লাস পাল্লা হবে। হ্যাঁ, পুরোটা আর কি আমরা শেপ মিলাইয়া রুমের সাথে মেসিং করে কাজটা করা হইতেছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর